জানি খারাপ লাগবো, তারপরও আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা নেতাকর্মী বলেন তো মাথায় হাত দিয়া, আপনারা রাইতের নিশি দিশি আপনারা ফোন দিছেন কিনা বলেন। সত্য কথাটা বলবেন, আপনিও মরবেন আমিও মরাম। কিন্তু রাইতের নিশি দিশি সবসময় আপনারা ফোন দেন নাই আন্দোলনে যাওয়ার জন্য। আমি যেটা লিগেল এটাই বলতে চাই, আমি যেটা সত্য এটা আমি সবসময় বলবো, ঠিক আছে? তাহলে এখন আপনারা মাথায় কেন বাড়ি পড়ে? আপনারা ভালাবুরা জিজ্ঞাসা করলে আপনার ত্যাগী নেতারা, তাহলে আপনারা বালাবুরাটা লইতে মুখটা কালো করে কেন নেন? হাসি খুশি কি আপনাদের ভিতরে নাই? আপনারা কি আর ইলেকশন করবেন না? আপনারা কি পরিষবার ইলেকশন করবেন না? মেম্বার ইলেকশন করবেন না? চেয়ারম্যান ইলেকশন করবেন না? তাইলে আপনারা রূপ কেন পাল্টান? ইলেকশনের আগে একটা রূপ, আবার ইলেকশনের পরে আবার আরেকটা রূপ কেন করেন? এটি তো মানুষ, ছোট্ট বাচ্চা, 5 বছরের বাচ্চারাও জানে, তারাও কিন্তু চিনে জানে রাজনীতিটা কি। তো আপনারা কেন এরকম কেন? 5 বছর পর পর তো অবশ্যই আপনার চেঞ্জ হবে, সরকার হবে, যে কোনো দলে আসুক, তখন আপনারা ওই মুখটা কার সাথে দেখাবেন? আবার তো বৈশা আমাদের সাথে আবার চা খাবেন, যারা ত্যাগী নেতা ছিল তাদেরই নিয়ে। আজকে যদি ত্যাগী নেতারা আর যারা রাত্রে নিশি দিশি ফোন দিছেন, তারা যদি আপনাদের সাথে থাকতো, আপনাদের ডাইনাত বামাত অনেক শক্তিশালী থাকতো। কিন্তু আপনারা আপনার আপনজন যারা তাদের কাছে রাখতেছেন, তাদের নিয়েই আপনারা ওলামেলা করতেছেন। আমি হিংসার কথা বলি না। আমি একজন হানিফ যদি বাংলাদেশের নাগরিক, একটা ভোটার না থাকি, সরকার কিন্তু বসে থাকবে না। আমার মতন হানিফ যদি আপনাদের সাথে না চলি, কিন্তু আমি কোনো মর্ম না, আপনারা কোনো চলার বাকি থাকবেন না। তো আমি যে 17 বছর অনলাইনের ভিতরে, আচ্ছা আমি পরের ভিডিওতে বলতেছি। ওকে, আসসালামু আলাইকুম।